হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিতিশাস লাইফস্টাইল ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করতে চলেছি। আজকে এত তাড়াহুড়ো কেন? আবার ওয়ান ডে দীঘা ব্লগ। ব্লগ মানে এর আগের ব্লগটাই, তার আগের ব্লগটা ছেড়েছিলাম ওয়ান ডে দীঘা ব্লগ। আজকেও আবার ওয়ান ডে দীঘা ব্লগ। এত তোতলাচ্ছি কারণ কি নিচে গাড়ি এসে দাঁড়িয়ে আছে, বাবারা নিচে দাঁড়িয়ে সাডেন 10 মিনিটের প্ল্যানে এখন যাচ্ছি দীঘা। তো চলো এখন যাওয়া যাক, গো ফর ইট। আমি জানি না কি হতে চলেছে না হতে চলেছে। আমি এত বড় একটা ব্যাগ প্যাক করে নিয়েছি আর মা বাবার আলাদা নিয়েছে। আমার ব্যাগের মধ্যে কি আছে ঠাসা জানি না। জামা কাপড়গুলো গাড়িতে বের করে গোছ করবো আমি বসে বসে। আর এখানে রয়েছে মা। দেখো মা, ওয়ান ডে দীঘা ব্লগ। কি নির্লজ্জের মতন আমরা প্রত্যেকবার দীঘা যাচ্ছি। কোথায় এমসিবি জানি না। তো চলো গাইস নিচে যাই, তারপরে দেখাচ্ছি। তো গাইস এখানে এখন মা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে, আমরা সবাই এখানে এখন তেল ভরাচ্ছে। এটা কোন জায়গায়? আমরা উলুবেড়িয়া কোলাঘাটের কাছাকাছি, মানে পার করে গেছি। উলুবেড়িয়া পার হয়ে গেছে, কোলাঘাটের কাছাকাছি আমার অ্যাসিড হচ্ছে। ভাল লাগছে না একা। তো গাইস এখন বাজে ভোর 4টে। আর এখন আমাদের এখানে গাড়ি, আমরা একটা জায়গায় খেয়েছিলাম খাবার ভালো ছিল, কিন্তু লোকের ব্যবহার খুব খারাপ ছিল। তারপরে এখন একটা জায়গায় আমরা ওরই পাশে দাঁড়িয়ে রয়েছি। এখানে দেখতে পাচ্ছ বাবা ঘুমাচ্ছে, তৌশিক কাকাও ঘুমাচ্ছে। আর গাড়িটা এমনিভাবে প্রায় 1.5 ঘন্টা ধরে এসি চলছে, গাড়ি তেলটা শেষ হচ্ছে। আমরা কখন পৌঁছাবো দেখতে থাকো, এবার সঙ্গে থাকো। তো গাইস এত সুন্দর পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে তো ভাবছো আমরা কোথায় এসে গেছি। আজকে ভোর হয়ে গেছে ঢুকতে ঢুকতে, কারণ কি ওরা 2.5 ঘন্টা ওখানে শুয়েছিল। তো এখন আমরা চলে এসেছি তাজপুরের ভিউটা তোমাদেরকে দেখা যায়। পিছনটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে দেখতে, খুব ভালো লাগছে। তো দেখাই তোমাদেরকে। আর এখন আমরা এখানে ডাব টাব খাবো, এখন হোটেল পেতে লেট আছে আমাদের, তো ডাব টাব খাবো ওই জন্যে। তো চলো এবার দেখতে থাকবো আর সঙ্গে থাকো। এটা কি 0 রুপিসের বাজেটে কি ভিডিও হচ্ছে? ঠিক আছে চলো আগে দেখিয়ে দিই তোমাদেরকে, তারপরে বাদবাকি কথা বলছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে ভিউটা। আহা, আরো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে গোটা দিনটা অনেক সুন্দর মজা হবে আজকে। আর এখন ওরা আবার গেল, আমরা যাচ্ছি। তুলে নিয়েছি। এই যে গাইস এখন একটা ডাব নিয়েছি বড়, এর মধ্যে শ্বাস আছে। আর মাও খাচ্ছে কাটটা। তো গাইজ আমরা হোটেলে চলে এসেছি এখন। আর মা গেছে ওয়াশরুমে, আর আমি এখন ওয়াশরুমের থেকে একটু ফ্রেশ হয়ে বেরিয়েছি। এখন যাবো একটু পরে বিচে। তো তার আগে একটু রেস্ট নিয়ে নেবো, ফোনটাতে চার্জ নিই, ফোনটা চার্জ করে নেবো। তো চলো এখন রেস্ট করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। কী করবো না করবো বুঝতে পারছি না একেবারে। তো এখন একটু ঘুমিয়ে নেওয়া যাক, আমার সত্যি একদম ভালো লাগছে না। বাই বাই। আর এখানে হেয়ার কালারটা বোঝা যাচ্ছে আমার। এখানে এখন তৌশিক কাকার ছেলে এসছে, আর দেখো ওকে, ও স্নান করেছে করে বাবার জামা পরেছে, পরে এখানে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। বাচ্চারা মানে কত টায়ার্ড না হলে এমনিভাবে ঘুমায়। ভোর থেকে জেগে জেগে। এই যে আন্টি চলে এসছে, আগেও দেখেছি আন্টিকে ব্লগে, আজকে নতুন না। হ্যাঁ দুবার। আবার নেক্সট টাইম আপনাদের সাথে দেখা হবে এই দীঘাতে। নেক্সট টাইম দেখা হচ্ছে রথের দিন টাকিতে রাইট। নেক্সট ডেস্টিনেশন টাকি। আমি বলেছি টাকিতে ব্লগ করব, টাকি রাজবাড়িতে যাচ্ছি আমরা একদম। ওই দিনকার বলেছে বর্ডার অপূর্ব সুন্দর জায়গা, আসতেই হবে সবাইকে। ওইটা আমি বলেছি যে যাবই, ওইটাতে আমার ইচ্ছায় যাওয়া, যে হ্যাঁ যেতেই হবে। আগের দিন চলে যাবে, আমরা পরের দিন যাব। হ্যাঁ সব একসাথে সবার প্ল্যান হয়ে রয়েছে। তো ওঠানো যাচ্ছে না ওকে। এবার আমার ব্যাগটা দিয়ে চার্জার। এ বাবা তুলে নিয়েছে।
ফাইনালি শুয়ে দিয়েছে ভাইকে। লাঞ্চ করেছিলাম একটু আগে, সেই লাঞ্চটা ছিল হচ্ছে ভাত, ডাল, আলু পোস্ত, উচ্ছে আর আলু ভাজা, আর তার সাথে ছিল চিকেনটা ভালো ছিল, বাদ বাকিটা মোটামুটি অ্যাভারেজ খাওয়ার ছিল। তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমরা রুমে সবাই মিলে, রূপসান্ডিরা চলে এসেছিলো, দেখেছিলো তোমরা। তো এখন আমি রেডি করে নিচ্ছি, সুইমিং কস্টিউমটা পরে নিয়েছে। তো সুইমিং কস্টিউম লাগে না, বাট এটা কমফর্টেবল, মানে জলে নামার জন্য। তো এটা পরে নিয়েছি, এখন যাবো আমরা সমুদ্রে। তো চলো এখন যাওয়া যাক। আর মা গেছে ওয়াশরুমে, আমি রেডি হয়ে গেছে আর কি, রেডি হব, মুখে খালি সানস্ক্রিন লাগিয়েছি, গা হাত পা জনসন অয়েল লাগিয়েছি, দ্যাটস ইট। এখন যাবো নিচে। তো চলো নিচে থাকো, ওর সঙ্গে থাকো, কী বিচ্ছি লাগছে দেখতে আমার বাবা। তো গাইজ এখন আমরা বেরিয়ে গেছি, এখানে আমি আর মা যাচ্ছি, তোষি কাকার অলরেডি গেছে আগে, যেহেতু মা ওয়াশরুম গেছে তার এটার গেছে এখন। তো যাই, ওরা এখন ভাই জামা কাপড় কিনছে, কিনে গিয়ে নামবো। আর বাবা তো ঘরেই রয়ে গেলে, বাবা যে কী দীঘা ঘুরতে এসছে বুঝতে পারলাম না। তো বাবা ঘরে রয়েছে, এখন আমরা যাচ্ছি টুকি পাইপ থেকে সমুদ্রের দিকে। কটা বাজে দেখো তো ঘড়ির টাইমটা, 5:15 নাকি সমুদ্রে নামার জন্য যাচ্ছে। বাহ যখন আমরা বাড়ি চলে যাচ্ছি, মানে হোটেলে চলে যাচ্ছি, আর টাটা সমুদ্র এখনের জন্য। মাথা চুলটুল আমরা কিচ্ছু ভেজাইনি, মা তো নামেইনি, আমি আর রূপসান্টিতে অনেকটাই নেমেছিলাম, নেমে একটু হেঁটে এখন যাচ্ছি হোটেলের দিকে। তোষি কাকা দাঁড়িয়েছে ভাইকে নিয়ে, তো যাই হোটেলে। আমরা যাচ্ছি ঘুরতে, তো বেরাবো এখন। আমরা সবাই বেরিয়ে গেছি, আর অর্ধেক সবাই লিফটে নেমে গেছে, আর আমরা যাচ্ছি। না মুখে ঢোকাও। এখানে এখন আমি সন্ধেবেলায় শপিং করতে বেরিয়েছিলাম। এইটা আমরা গেছিলাম নিউ দীঘা বিচে, তো মারা আলাদা জায়গায় সবাই বসেছিল, আর এখানে আমি অনেক কিছু কিনছিলাম। আমার ছোট বোন, বড় বোন, আরও মামি, দিদা, ঠাম্মি, মিঠু কাকি, টুম্পা পিসি, ওদের সবার জন্য জিনিস কিনছিলাম, ছোট ছোট জিনিস, বাট সবার জন্যই কিনেছি মোটামুটি। তো ওগুলো কিনতে বিজি ছিলাম ওইদিকে, আর মা আমাকে কনস্ট্যান্ট ফোন করে ডাকছিল। তারপরে দেখো এখানে আমি চলে গেলাম সমুদ্রের সামনে, মা যেহেতু ফোন করছিল বলে। আর এখানে দেখো কি সুন্দরটাই না লাগছে, আমি তো জাস্ট মানে মুগ্ধ হয়ে যাই যে সমুদ্রের এই সৌন্দর্যটা দেখলে আমি তো চোখই ফেরাতে পারি না, এত ভালো লাগে আমার। আর আমার তো খুব পছন্দ এই রাত্রিবেলা সমুদ্রটা দেখতে। কার কার রাত্রিবেলায় এই সমুদ্র দেখতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিয়ে তোমরা। আমি তো খুব মজা করছিলাম ওখানে গিয়ে। এবারে সত্যি কথা বলতে দীঘার ট্রিপটা খুবই ভালো হয়েছিল, আর সবাই খুব এনজয়ও করেছি আমরা। এখানে নিয়ে নিলাম আমি আইসক্রিম, দুটো আইসক্রিম নিয়েছিলাম, একটা ছিল বাটারস্কচ ফ্লেভার, একটা ছিল ব্ল্যাক কারেন্ট। একটা বাটারস্কচ যেটা মায়ের, আর ব্ল্যাক কারেন্টটা হচ্ছে রূপসা আন্টির জন্যে। এই যে গাইস এখানে এখন আমরা পমফ্রেট মাছ নিয়েছি, এখানে খাচ্ছে। আরে কি ভালোবাসা শোনাবো আমার। আর এখানে নিয়েছি, এখানে খাচ্ছে ওরা। এখানে প্রায় দোকানপাট বন্ধ, আমাদের মার্কেটিং কমপ্লিট। কখন বাড়ি যাওয়ার কথা, কখন এখন আমরা দাঁড়িয়ে এখানে খাচ্ছি। মার্কেটিং কমপ্লিট না হয় এবার দোকানদাররাই বলে আপনারা চলে যান। হয়ে গেছে, সব কিনে নিচ্ছি, সবার জন্য কেনা হয়ে গেছে। দান আমাকে গিফট দিয়েছে, হ্যাঁ এটা আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। আমি বললাম এইগুলো মানে খুব দরকার মেয়েদের জন্য, এসেন্সিয়াল জিনিস। হ্যাঁ তো চলো খেয়ে নি এখন এটা। মর্নিং গাইস, সকাল হয়ে গেছে, আর কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছিলাম বিরিয়ানি। আমি তো খাইনি, ওরা খেয়েছিল। আমার সাথে বাবা ঝগড়া গেছে, আর খাওয়া দাওয়া হয়নি। তো এখন আমরা যাচ্ছি বিচে আবার। আর এখানে মা রেডি হয়ে নিয়েছি, হাই করো একবার। মায়ের ঠান্ডা লেগে গেছে, মা নিচে শুয়েছিল, মানে একটা রুমেরই গদি দিয়ে নিচে শুয়েছিল বলে ঠান্ডা লেগে গেছে। এখন যাচ্ছি আমরা নিচে, বাই বাই। তো গাইস এখন চলে এসেছি আমরা বিচে। আর কালকে যে বিচে গেছিলাম সেই বিচে এসেছিলাম, মতো করে দেখানো নেই, খালি ক্রাউডটা দেখাবো যে কত লোকরা যায়। আমরা এখন এসেছিলাম, ফাঁকা ছিল পুরো, সেটা দেখাবো তোমাদেরকে। আর অনেকটা আগে অব্দি জল রয়েছে আজকে। তো মা এখন যাচ্ছে ফোন গাড়িতে রাখতে। হ্যাঁ জুতো রেখে দিই একেবারে আন্টি। জুতো এখানে গরম না, কালকে কিন্তু ছেলে পা পড়েছে।
তোষিকা তো বসবে এখানে। বসবে গাড়িটা লক করতে বল। তোষিকা গাড়ি লক করো। কত দূর যাচ্ছি মানে আমরা তো এই লোকটার কাছে বসছি। যাই চলো এখন খাওয়া দাওয়া করি আর দেখাচ্ছি তোমাদের। দিদিকে দেখা, দিদিকে দেখি দে। আমার নাক দিয়ে জল বেরোচ্ছে। একটু গান ফান নেই না, যেগুলো বাজায় না নাকি? না, আরো যে এনেছে। এখন হোটেলে সবাই ঘুমাচ্ছে, আমরা স্নান টান করে বাড়ি চলে গেছিলাম, তারপর কোনো ক্লিপ নিইনি, খাওয়া দাওয়া করলাম। কাঁকড়া নিয়েছিল, কাঁকড়াটা একদম ওয়ার্স্ট ছিল, আমার একদম ভালো লাগেনি। তো এখন আমি এখানে মানে আমাদের হোটেলের বাইরে যে সি বিচটা আছে সেটাতে এসেছি, আর এখানে এখন আমি কালাঘাটটা গোলা নিয়েছি, ওটা খাচ্ছি। তো চলো খেয়ে নিই, খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে এখন ভিউটা। এখনও লোকজন, অনেক লোক স্নান করছে, অনেক লোক, রোদে হয়তো অনেকে বেরায় না, তো এখন অনেক লোক স্নান টান করছে, দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি যে এই কথাটা তোমাদেরকে বললাম যে আমি এখন বেরিয়ে এসেছি, আমি কালাঘাটটা গোলা খাচ্ছি, তো সেইটার একটা বেসিক কারণ ছিল বিকজ সবাই ওখানে ঘরে ওরা ঘুমাচ্ছিল আর আমার কোনো কাজ ছিল না, তো আমি বেরিয়ে গেছিলাম ঘুরতে যাওয়ার জন্য, আর ওখানে গিয়ে বসলাম আর আমি গোলা টোলা খেলাম। আর এইটা তোমাদেরকে দেখাই, এইটা হচ্ছে আমাদের নতুন দীঘার মানে ওল্ড দীঘার নতুন জগন্নাথ মন্দির, যেটা তৈরি হচ্ছে এখনও। 7th জুলাই এটার ইনোগ্রেশন হওয়ার কথা, বাট আই হোপ সো এটা হতে পারবে না, ওখানে লোকজন আমাদেরকে বলছিল, কারণ এখনও এর ভিতরে অনেকটা কাজ বাকি। তো আমি বাইরে থেকে ভিডিও করে নিয়ে এসেছি তোমাদের জন্যে, জানি না তোমরা কতটা দেখতে পারবে বা বুঝতে পারবে, বাট অনেকটাই হুবহু মানে পুরীর জগন্নাথ মন্দিরের মতনই একদম তৈরি হয়েছে। তো মানে এরপরে যারা 2-3 মাস পরে যাবে তাদের তো একদম পারফেক্ট একটা ডেস্টিনেশন আছেই, যে তারা মানে দীঘার জগন্নাথ মন্দির দেখতে পারবে। তাছাড়াও আরও অনেক কিছু আছে। তো মানে আমাদের ওল্ড দীঘার বিচ থেকে এখানে আসতে মাত্র 5 মিনিট টাইম লেগেছে, তার মাঝখানে আমরা এখানে অবধি চলে এসেছিলাম। আর নিউ দীঘা তো আরেকটু এগিয়ে। তো চলো এবার দেখতে থাকো তোমরা। এখানে আমি একা একাই নিউ দীঘা বিচে চলে এসেছিলাম, আর দেখো কত ক্রাউড, বাপরে বাপ, আমি তো এই বিচে থাকতেই পারবো না, তো আমি এখানে ছিলামও না। আমার কাছে সমুদ্র মানে হচ্ছে শান্তির জায়গা, তো আমার মনে হয় ওল্ড দীঘা ওয়াজ বেস্ট। তো ওল্ড দীঘাটা ঠিক ছিল আমার জন্য, বাট নিউ দীঘাতে একদম পুরো অনেক ফাইনালি আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে। এখন কটা 10টা আমাদের বাজছে, 10টা বেজে 5। আমরা এখন হোটেল থেকে সবাই বেরাচ্ছি, মানে আমরা এখন গাড়ি করে বেরাবো কলকাতা, মানে বাড়ি যাওয়ার দিকে। কলকাতার মধ্যেই তো দীঘা নাকি কলকাতা বাইরে? দীঘা মেদিনীপুর, তাহলে কলকাতা যাবো, এখন ফেরার টাইম। তো চলো এখন বেরোনো যাবে, এক্ষুনি পড়ছিলাম। বাই বাই গাইস। তো যাই ওদিকে নেমে তারপরে দেখাচ্ছে। আর সারা সন্ধ্যা তো অনেক কিছু ওয়াও মোমো আনা হয়েছে, বাবা চাউমিন নিয়ে এসেছিলো, এরা ফুচকা খেয়েছে, এদের ফুচকা বাজা ছিল, আমি ওখানে নিউ দীঘায় ফুচকা খেয়েছি, খুব ভালো ফুচকা ছিল। তো সবার ডিফারেন্স খাওয়া দাওয়া হচ্ছে অনেক কিছু, সেগুলো দেখানো হয়নি। তো চল এখন আগে বাড়ি যাই, বাড়ি গিয়ে সব বাকি বলতে পারবো। বাই বাই। এখানে আমরা এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছি, আর সবাই মানে গাড়িতে যেতে যেতে খুব নাচানাচি করছে। আর ভিডিওটা লম্বায় নেওয়া, আমি মানে এখানে কোনো ক্লিপ নিইনি, ভুলে গেছিলাম, তো ওই জন্য এই ক্লিপটা অ্যাড করে দিলাম। আর আমি যখন জানো নিউ দীঘায় গেছি, তো তখন টোটোওয়ালা বলছে কি যে আমি জীবনে প্রথমবার কোনো মেয়েকে দেখলাম মানে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা একা যেতে। উনি নাকি কোনো দিনে এর আগে কোনো মেয়েকে একা দেখেনি যে ওই টাইমে মার্কেটিং করতে যাচ্ছে। তো উনি আমার কাছে হ্যাটস অফ দিদি আপনাকে, যে আপনি এত দূর থেকে এত দূরে এসে মার্কেটিং করছেন, আবার অচেনা জায়গায়। তো আমার খুবই ভালো লেগেছে কথাগুলো শুনে। গাইজ এখন আমরা যাচ্ছি, আর এখানে একটা পিছনে একটা গাড়ি আসছে, অনেক ভালো জায়গা, সেই গাড়িটা নিয়ে হুটহাট করে নিজেদেরকে রেস করছে। তো যাচ্ছি এখন আমরা, কে জিতবে সেটা জানাচ্ছি আমি পরে। ঢেলেটা কে দেবে বলতে হবে তো, আমরা দীঘা থেকে ফেরার সময় আমার হ্যালো গাইস, আমরা এখন ফিরে গেছি দীঘা থেকে কলকাতায়, আর আমরা প্রচন্ড খিদে পেয়ে গেছে, মানে আমরা এখন জয় হিন্দ কালীর ঘাটে, জয় হিন্দ ধাবায় আমরা খাচ্ছি অথেন্টিক পাঞ্জাবি অ্যান্ড ইন্দো চাইনিজ এভরিথিং, মানে ইট ইজ আ মিক্সচার অফ এভরিথিং। তো উই হ্যাভ বুন্দি রায়তা ওভার হিয়ার, বাটার নান, চিকেন রেশমি বাটার মশলা, মিক্সড ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। তোমরাও এসে খেয়ে দেখো, প্রমোশনের জন্য রূপসাকে নিয়ে আসবি, চিকেন মাঞ্চুরিয়ান। তোমাদের প্রমোশন হলে আমাকে ডিসকাউন্ট
দেবে লাইভ বলছি দেখো ইউটিউবে দেখাবে। তো গাইস আমি জাস্ট এক্ষুনি এইমাত্র ঘরে ঢুকলাম আর মুখ চোখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো কতটা এক্সারসাইজ আছে, তো চুলও বাঁধতে পারিনি এখনো। তো চলো গাইস আজকের ব্লগটা এতটাই। জানি আজকে ব্লগটা একটু হসপস হয়েছে, অনেক কিছু খেয়েছি সেগুলো দেখাতে পারিনি, অনেক কিছু হয়েছে। তো অনেক কিছুই না মানে অনেকই বাদ দিয়ে দিয়েছি, ব্লগের অর্ধেক জিনিস নেই। তো প্লিজ কিছু মনে করো না, নেক্সট টাইম ব্লগটা আরও ভালো বানানোর ট্রাই করবো। তো চলো আজকের ব্লগটা এতটাই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা যাচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে হ্যাপি, স্টে কাইন্ড, টাটা, বাই বাই।